আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় সাবধান করে দিচ্ছি। গণিত, গণিত সবথেকে ভালো করে পড়বা, ভালো করে আ করবা, অনুশীলন করবা গণিত। কারণ প্রত্যেক বছর কিন্তু গণিতে ব্যাপক হারে স্টুডেন্ট ফেল করছে। এবার যদি তুমি দেখো, প্রায় স্টুডেন্ট গণিত এবং ইংরেজি, এই যে ইংরেজি ২য় এবং গণিত এই ২ টা বিষয় সবথেকে বেশি ফেল করে। আরগুলাতে মোটামুটি খুব সমস্যা হয় না। তবে গণিতটা খুব ইম্পোর্টেন্ট। আর গণিতে পাস করা কোনো ব্যাপার না। ২-৪ টা অধ্যায় যদি তুমি একটু মনোযোগ সহকারে করে যেতে পারো, তাহলে গণিত তোমার কাছে আগে আম মাথায় রাখবা, আগে পাস মার্ক তুলে নিতে হবে। তারপরে ভালো রেজাল্ট। তো পাস মার্ক তুলতে গেলে এটা কিন্তু খুব কঠিন কাজ না। গণিতে পাস মার্ক তোলা খুবই সহজ। পরিসংখ্যানের অধ্যায়টা খুব ভালোভাবে করলে কিন্তু সেখান থেকে ১০ মার্ক ইজিলি পাওয়া যায়। আর ১০ মার্ক ইজিলি পাওয়া মানে অন্য ২-১ টা প্রশ্ন যদি তুমি লিখে আসতে পারো, তোমার মোটমাট ৩৩ মার্ক পাওয়া খুব বেশি টাফ না। কারণ শুধু যে ৩৩ পাইতে হবে, মূল বিষয়টা হচ্ছে তোমার ৩৩ পাইতে হবে, টিকে আলাদা পাস, এবং তোমার যে দিবে, ৭০ মার্কের যে সৃজনশীল প্রশ্ন দিবে, এই প্রশ্নে কিন্তু পাস করতে হয়। সেখানে ৭০ এর ভিতরে তোমার ২৩ পাইলেই কিন্তু সেখানে পাস হয়ে যাচ্ছে। তো দেখো, ২৩ পাওয়া কিন্তু খুব কঠিন কাজ না। গণিতে ২৩ পাওয়া, তুমি লেখাই ৭০ এর মধ্যে ২৩ পাবা না? ২৩ পাইতে গেলে কি করতে হবে তোমার? ২৩ পাইতে গেলে তোমার এখানে কাজ হচ্ছে, তোমরা প্রথমত পরিসংখ্যান অধ্যায়টা সবথেকে ভালোভাবে করে যাবা। ও থেকে প্রশ্ন আসলেই তুমি ১০ মার্ক পাবা। তাহলে ১০ মার্ক পেয়ে যাচ্ছ, আর বাকি থাকে কত? ১৩ মার্ক। ১৩ মার্ক তোমরা কি করবা? আরো দেখবা যে কোন অধ্যায়টা তোমাদের কাছে সহজ লাগে সবথেকে। ওই অধ্যায়টা করে যাবা। করে গেলে ২ টা থেকে যদি তুমি ২ টা প্রশ্ন লিখে আসো, তাইলেই তুমি ২০ পেয়ে যাচ্ছ, আর ২-১ টা প্রশ্নে হাত দিলেই ২৩ মার্ক হয়ে যাবে। তো এটা কিন্তু খুব কঠিন না তোমার ৩৩ পাওয়া। আর টিকে ১০ পাইলে পাস। টিকও এমন টিক আছে, দেখবা প্রত্যেক বছরই সেম সিস্টেমের টিক আসে। ওই টিকগুলো তো তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখে যাও, সেখানে তো খুব সহজেই তোমরা পারো। সেটা তোমরা করবা না। করবা কি? তোমরা হচ্ছে পড়বা না, সারা বছর না পড়ে পরীক্ষা দিয়ে আসবা, এসে ফেল করে বসে থাকবা। এরকমটা করলে হবে না। তোমরা সাবধান হয়ে যাও। আর অঙ্কে, গণিত বেশি প্র্যাকটিসের উপরেই কিন্তু তোমার হচ্ছে রেজাল্ট নির্ভর করে। তুমি কেমন পারবে, কেমন লিখতে পারবে, সেটা অনুশীলন যত করবে, তত তোমার হচ্ছে মনে থাকবে বেশি। সুতরাং গণিতটা একটু অন্য সাবজেক্টের তুলনায় গণিত একটু বেশি করে অনুশীলন করবে।